ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 24 সেশনের আজকে কেন্দ্রীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছে। প্রথম অধিবেশনে মোহতারামা আমির আমাদের এই কাফেলার জন্য নতুন নেতৃত্ব বাছাই করেছেন। শুরুতে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমি কি বলবো আমি বুঝতেছি, চেষ্টা করি বলার জন্য। আমি দুইটা পয়েন্টে বলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি, বেশি করতে বলতে পারি আর কি, সাহস করে দাঁড়িয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি একটু করে চোখের পানি ফেলছিলাম। এটা আসলে কিন্তু আপনার ওই যে চলে যাওয়ার চোখের পানি না, থেকে যাওয়ার জন্য চোখের পানি না, চলে যাওয়ার জন্য চোখের পানি। এটা দীর্ঘ প্রায় আমাদের 18 বছরের আমার একটা ছাত্র আন্দোলনের সাথে একটা প্রেম, অনুভূতি, ভালোবাসা এখানে একটা মিথস্ক্রিয়া হয়েছে। তো যার ফলে হাসিমের সাথে বসে কিছুক্ষণে গল্প করছিলাম যে যারা সভাপতি হয়, বিশেষ করে তো স্মৃতিগুলো যখন মন্তস্থ করা হয় বা এগুলোকে যখন রিকল করা হয় তখন একটু একটু মানে সেটাকে সুখের কিছু ফিল কাজ করে, সেখানে আবার কিছু স্মৃতি কাজ করে। যারা আমার সামনে বসে আছেন আপনাদের সাথে এইভাবে হয়তো কথা বলা হবে না, তো এগুলো নিয়েই ভাবছি, চিন্তা করছি। তা আমি যেটা বলতে চাই, আমি ছাত্র আন্দোলনের সদস্য হয়েছি প্রায় 2005 সালে। সদস্য হওয়ার পর দীর্ঘ সময় যাবৎ আমার সাথে কাজ করেছি। কাজ করতে গিয়ে আসলে এখানে তো আমরা যারা ছাত্র আন্দোলন করি, এখানে আমরা একটা বিষয় বিশ্বাস করি এরকম করে যে প্রত্যেকে কিন্তু এখানে ত্যাগে বিশাল একটা নজরানা কেন্দ্র থেকে আমি মাঝে দেখি যে আমাদের জেলা পর্যায়ে বেশি থাকে। তো ছাত্র আন্দোলন একটা যে কাফেলার নাম, এখানে ভোগের জায়গা না, এটা ত্যাগেরই জায়গা। আসলে এখানে ত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে। এতে আমরা বিশ্বাস করি আল্লাহ পাক আমাদেরকে উত্তম যা যা দান করবে ইনশাআল্লাহ। এবছর যতগুলো মুবাল্লিগ বাছাই হয়েছে, তো আমি এই মুবাল্লিগ বাছাই যখন প্রাথমিক যে আলাপটা আমি দেওয়ার চেষ্টা করেছি, সেটাই বলার এরকম করে বলার চেষ্টা করেছি, সেটা আমাকে নসিহত করার জন্য আমি এটা আবার উপস্থাপন করছি। সেটা হলো যে আমরা যারা ছাত্র আন্দোলন করি, এক সময় তো এখান থেকে বিদায় নিতে হবে, এটাই পৃথিবীর বাস্তবতা। এটা একটা বাগান, এই বাগানটা ঠিকই থাকে, মালি পরিবর্তন হয়, এটাই চিরায়ত নিয়ম, এটাই হবে, এটাই স্বাভাবিক। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে ছাত্র থেকে যাওয়ার পর আমরা কেউ যেন হারিয়ে না যাই। আপনাকে সংগঠন মুবাল্লিগ বানিয়েছে, আপনাকে মুবাল্লিগ প্রত্যাশী বানিয়েছে, আপনি তো শপথ নিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য। হয়তো আপনার কাজের ধরনের মধ্যে পার্থক্য আসবে, কাজের মধ্যে ব্যবধান সৃষ্টি হবে, কিন্তু আপনি কখনো ইসলামী বিপ্লবের যে স্বপ্ন যেটা আপনি দেখেন, এটা কখনো হারিয়ে ফেলা ঠিক হবে না। তো আমরা যারা, আমি আমাকে বলার জন্য বলেছি যে আমার জন্য সবাই দোয়া করবেন, বা আমরা যারা ছাত্র আন্দোলন করি, এখান থেকে বিদায় নেওয়ার পর ইসলামকে বিজয় করার জন্য আপনার মধ্যে একটা ফিকির থাকতে হবে, ভাবনা থাকতে হবে, আজীবন আমৃত্যু। তাহলে ছাত্র আন্দোলন আপনাকে মুবাল্লিগ বানিয়ে সফল হয়েছে বলে আমরা মনে করি। বেশি কথা আর বলার নাই, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা তো যেন আমরা একটা ভালো প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেয়, যার মাধ্যমে আমরা ইসলামের খেদমত করতে পারি, মানবতার খেদমত করতে পারি, এটা আর দ্বিতীয়ত হয়েছে আমাদের যে নেতৃত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, তা আমরা প্রত্যেকেই, আমি সদস্যের দায়িত্বশীল হিসেবে আমি আপনাদেরকে বলবো, কেউ কখনো ছুটি চাইবেন না। সংগঠন যখন আপনাকে ছুটি দিবে তখন আপনি ছুটি নেবেন, এটা হলে ভালো হয়। তো যারা শাখা পর্যায়ে কাজ করবেন, আমরা বক্তারা বারবার বলার চেষ্টা করেছে বিশ্রাম নাকি নাই, অবিরাম চলতে হবে, অবিরাম সবাই চলবেন। আশা করি ইসলামকে বিজয় করা পর্যন্ত একটু টেকনিক্যালি আমি আজকে কোনো ধরনের একেবারে ডিপ
লজিক্যাল রিসোর্সফুল কোনো কথা বলবো না, কিছু আবেগী কথা কিছু বলার চেষ্টা করছি। সেটা হলো যে আমরা একেবারে বুদ্ধিবৃত্তি জায়গা আমাদের কাজ করা প্রয়োজন, কাজ করতে হবে। সব কিছু মিলিয়ে সংকটগুলোকে চিহ্নিত করে সেই জায়গায় আমরা সমাধান আনতে পারি। আশা করছি আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাকে বিশেষ করে আমাদের সবাইকে যেন আমৃত্যু ইসলামের খেদমতে কাজ করার তৌফিক দান করে। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।